আসসালামুআলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সবাইকে আজকের নতুন ভিডিওতে স্বাগতম। স্ক্রিনশটে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগেড কন্টেন্ট, এইটা আপনাদের হয়েছে বিদায় কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতে এসেছেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ফ্ল্যাগেড কন্টেন্ট কিভাবে রিমুভ করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমত আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই ফ্ল্যাগেড কন্টেন্ট কেন হয়, কেন আপনাদের পেজে এরকম ফ্ল্যাগেড কন্টেন্ট আসে। মূলত ফেসবুকে অলরেডি একজন ব্যক্তি ভিডিও আপলোড করেছে এবং সেই ভিডিও যদি আপনি আবার পুনরায় আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে সেই ভিডিও ফ্ল্যাগ করে দেয়। আর যদি একটা ভিডিও ফ্ল্যাগেড করে দেয় আপনার পেজে তাহলে কিন্তু আপনি সেই পেজটাকে মনিটাইজেশন করতে পারবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই যেটি করতে হবে আপনাকে এই ফ্ল্যাগেড কন্টেন্ট রিমুভ করতে হবে এবং সেটা কিভাবে রিমুভ করবেন প্র্যাকটিক্যালি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। ভিডিও স্টার্ট করার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করি। প্রথমত আপনারা যে কাজটা করবেন আপনারা আপনাদের ফেসবুক পেজে আসবেন এবং ফেসবুক পেজে আসার পরে আপনারা নোটিফিকেশন বারে আসবেন এবং এখানে আসার পরে দেখতে পাবেন আপনাদেরকে একটা নোটিফিকেশন দিবে যেখানে আপনাদেরকে বলবে আপনি যে পোস্টটা করেছেন, যে পোস্টার কারণে আপনার ফেসবুক পেজে ফ্ল্যাগেড কন্টেন্ট এসেছে সেই পোস্টের একটা নোটিফিকেশন এখানে দিবে। এখানে দেখতে পাবেন আপনাদেরকে বলবে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করার কারণে আপনার পেজে ভায়োলেশন বা রেস্ট্রিকশন বা ফ্ল্যাগেড কন্টেন্ট এসেছে। তো আপনারা যে কাজটা করবেন এই যে নোটিফিকেশন যেটা দিয়েছে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করার, আপনারা এই নোটিফিকেশনটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে যদি আপনারা লক্ষ্য করেন ভালোভাবে তাহলে দেখতে পাবেন পেজ ইজ রিকমেন্ডেবল নামে একটা অপশন আছে। আপনারা জাস্ট পেজ ইজ রিকমেন্ডেবল এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজে ভায়োলেশন এসেছে প্লাস ফ্ল্যাগেড কন্টেন্টও এসেছে। তো আপনাদের ক্ষেত্রে যে কোনো একটা আসতে পারে অথবা দুইটাও আসতে পারে। আমার দুইটা কারণে দুইটা সমস্যা হয়েছে। প্রথমটা হচ্ছে ফ্ল্যাগেড কন্টেন্ট অর্থাৎ অন্য কারো ভিডিও ইউজ করার কারণে এই ফ্ল্যাগেড কন্টেন্ট ফেসবুকের পক্ষ থেকে আমাকে দিয়েছে এবং দ্বিতীয়টা হচ্ছে আমার ফেসবুক পেজে কিছু সমস্যা বা ভায়োলেশন আসার কারণে এখানে আমাকে ভায়োলেশন দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে ফ্ল্যাগেড কন্টেন্ট দেখাবে। তো প্রথমত আপনারা যে কাজটা করবেন উপরে যে ফ্ল্যাগেড কন্টেন্ট দেখাচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ কন্টেন্ট নামে একটা অপশন আছে। আপনারা জাস্ট ম্যানেজ কন্টেন্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাবেন উপরে একটা অপশন আছে ডিলিট দ্য পোস্ট। ডিলিট দ্য পোস্ট এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদেরকে এখানে অনেকগুলো কারণ শো করাবে। তো এখানে আপনারা নিচে দেখতে পাবেন টেক অ্যাকশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে নিচ থেকে আপনাদের সামনে দুইটা অপশন আসবে, জাস্ট এখান থেকে ডিলিট পোস্ট অপশনটাই ক্লিক করে দিবেন এবং তারপরে আপনাদেরকে কনফার্ম হতে বলবে। আপনারা আবার কনফার্ম হয়ে এটা ডিলিটে ক্লিক করে দিবেন অর্থাৎ ডিলিট করে দিবেন এবং ডিলিট করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে কিন্তু ব্যাক করাবে এবং ব্যাক করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের পেজ থেকে ফ্ল্যাগেড কন্টেন্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে। অর্থাৎ আপনি যে ভিডিওটার কারণে ফ্ল্যাগেড কন্টেন্ট পেয়েছেন আপনার ফেসবুক পেজে সেই ভিডিওটা ডিলিট করে দেওয়ার কারণে কিন্তু সেই ফ্ল্যাগেড কন্টেন্টটা কিন্তু রিমুভ করে দিয়েছে ফেসবুক। অর্থাৎ আপনার ফেসবুক পেজ থেকে ফ্ল্যাগেড কন্টেন্ট রিমুভ হয়ে গেছে। এখানে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে আমার একটা প্রবলেম শো করাচ্ছে। প্রথমে কিন্তু দুইটা প্রবলেম ছিল, একটা হচ্ছে ফ্ল্যাগেড কন্টেন্ট এবং অন্যটা হচ্ছে পেজে ভায়োলেশন। এখন কিন্তু দেখুন ফ্ল্যাগেড কন্টেন্ট রিমুভ হয়ে গেছে, এখন জাস্ট রয়েছে পেজ ভায়োলেশন। তো পেজ ভায়োলেশন কিভাবে রিমুভ করতে হয় সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে ফ্ল্যাগেড কন্টেন্ট রিমুভ করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।